হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। সন্ধে 6:30 থেকে 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজকের বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এগুলো তো প্রত্যেকটা পরিবারেরই ঘটনা। মানে কেউ বলবে না যে আমার এটা হয়নি। সেটা কি না, পূর্বপুরুষরা মারা গেছে, পিতৃলোকে চলে গেছে, পিতৃপুরুষরা মারা গেছে। তো এই পিতৃপুরুষের ছবি কোথায় রাখবো? রাখা কি বাড়িতে যায়? রাখলে কোথায় কোথায় রাখা হবে? আমি সব একের এক বলছি, আপনারা মন দিয়ে শুনুন। মৃত ব্যক্তির ছবিতে বাড়িতে রাখা যায়, যায় না তা নয়, রাখা যেতেই পারে মৃত ব্যক্তির ছবি। তবে কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু নিয়ম আমাদেরকে মানতে হবে। আমরা বড় করে ছবি বাঁধিয়ে নিয়ে চলে এলাম, আর একদম চোখের সামনে উল্টোপাল্টার দিকে আমরা লাগিয়ে দিলাম, তা করলে কিন্তু হবে না। প্রথমেই মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখা যায় কি যায় না? যায়, অবশ্যই যায়। তবে চেষ্টা করতে হবে যে ব্যক্তি মারা গেছে তার একটা ছবি, ব্যাস, একটার বেশি না রাখাই ভালো। সেটা সংসারের মঙ্গল এবং পরিবারের প্রত্যেকটা ব্যক্তির মঙ্গল। একটার বেশি যেন ছবি রাখা হয় না। কোন দিকে রাখতে হয় ছবি, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন দিকে রাখবো? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। দক্ষিণ দিকে আমাদের মৃত ব্যক্তির মুখটা থাকবে, তার মুখ থাকবে দক্ষিণ দিকে। তার মানে উত্তর দিকে লাগাতে হবে, দক্ষিণ দিকে মুখ থাকবে। এর থেকে আর বেশি করে বোঝানো যাবে না, বলে দিলাম। যাদের এইভাবে দেওয়ালে রাখার কোনো ব্যবস্থা নেই, তারা ঘরে যে কোনো একটা জিনিসের উপরে রেখে দিতে পারো, খুব ভালো হয়। তাহলে বোঝা গেল কোন দিকে হয়ে গেল। মৃত ব্যক্তির ছবি কোথায় রাখা যায় তারও একটা জায়গা আছে। সর্বপ্রথম বলি, ঠাকুর ঘরে, ঠাকুরের আশেপাশে, ঠাকুরের সিংহাসনের আশেপাশে মৃত ব্যক্তির ছবি কিন্তু রাখবে না। একদম মৃত ব্যক্তির ছবি ঠাকুর ঘরে রাখা যাবে না। অনেকে বলে সে মরে ভগবানের কাছে চলে গেছে, সে মরে স্বর্গে চলে গেছে। এটা আমাদের ধারণা, সঠিকটা আমরা জানি না সে কোথায় গেছে। কিন্তু সে হচ্ছে পিতৃপুরুষ, সে কিন্তু দেবদেবী বা ভগবান নয়। দেবতাদের আলাদা শক্তি, আলাদা ক্ষমতা, আলাদা সম্মান, আলাদা জায়গা, আলাদা কাজ। আর মৃত ব্যক্তি পিতৃলোকে যখন চলে যায় তারা পেত হয়ে যায়, পেতজনী হয়। পেত উচ্চারণ করেই কিন্তু আমাদের শ্রাদ্ধ শান্তিটা করা হয়। কাজেই সে যখন পেতলোকে চলে যায় সে দেবতা হতে পারে না, কাজেই ঠাকুর ঘরে রাখা যাবে না। বেডরুমে চোখের সামনে না রাখাটাই ভালো। কোনো বাচ্চাদের পার্সোনাল ঘরে বাচ্চাদের চোখের সামনে না রাখাই ভালো। কারণটা হচ্ছে, একটা মানুষ যখন জীবিত থাকে তার ধ্যান, তার ধারণা আলাদা হয়। আর একটা ব্যক্তি যখন মারা যায় তার তখন সমস্ত চলাবলা অন্য রকম হয়ে যায়। সে অন্য শরীর পায়, অন্যভাবে থাকে। সে কিন্তু এই নর্মাল মানুষের মতো চলতে পারে না। সে আমাদেরকে দেখতে পায়, সে আমাদেরকে দেখতে পায়, সে আমাদেরকে সব কিছু ব্যাপারগুলো বুঝতে পারে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, তাদেরকে বুঝতে পারি না। তোমার চোখের সামনে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমার চোখের সামনে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে ব্যক্তি দেখতে পাচ্ছে।
তার যেমন কষ্ট হয় তেমনি আমাদের যেমন মারা গেলে কষ্ট হয়, তারও কষ্ট হয়। যে তাকে মায়াতে বেঁধে না রাখাটাই ভালো, কারণ তাকে তো যেতে হবে। তাকে তার কর্ম ভোগ করার জন্য ভালো কর্ম ভালো ভোগ, খারাপ কর্ম খারাপ ভোগ, তাকে যেতে হবে। তাকে আমরা যত মায়া দেব সে কিন্তু মায়া কাটাতে পারবে না। কাজেই তার ছবি নিয়ে সারা বাড়িতে রেখে দেওয়ার কোনো দরকার নেই। আর বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের অন্তর খুব পবিত্র হয়, এমনিতেই ওরা নানান কথা জিজ্ঞাসা করে। কাজেই ওদের মনের মধ্যে যেন কোনো দাগ না কাটে, তাই মৃত ব্যক্তির ছবি বাচ্চাদের ঘরে রাখবে না। মৃত ব্যক্তিকে কি পুজো করা যায়? কখনো না, কখনো না। মৃত ব্যক্তিকে পুজো করার কোনো দরকারই নেই। হ্যাঁ, কি করা যায়? শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবানকে ধূপ দীপ দেখিয়ে তাকে একটু দেখানো যায়, সে দেখানো যেতেই পারে। ভগবানের প্রসাদী ধূপকাঠি তাকে দেখানো যেতেই পারে, কিন্তু তার জন্য আলাদাভাবে ধূপকাঠি জ্বালা, প্রদীপ জ্বালা এগুলো করার কোনো দরকার নেই। এগুলো করার কোনো দরকার নেই, কোনো শাস্ত্রতে সেইভাবে উল্লেখ করা নেই। বোঝা গেল? মৃত ব্যক্তিদেরকে কি খাবার দাবার দেওয়া ঠিক? একদম ঠিক নয়। কারণ তারা যখন ওই সূক্ষ্ম শরীর পেয়ে যায়, তারা খেতে কিছু পারে না, খাবার ক্ষমতা তাদের নেই। তাদের উদ্দেশ্যে যদি কাককে, গোমাতাকে, কুকুরকে খাওয়ানো যায় তাহলে তারা শান্তি পায়, তারা তৃপ্তি পায়। কিন্তু তাদের খাবার কোনো ক্ষমতা থাকে না, বরঞ্চ তাদের সেই সমস্ত খাবার দাবার দেখে আরও কষ্ট হয়। তাই মৃত ব্যক্তিদের সামনে মন্ডা, মিঠাই, তরি তরকারি, রুটি, ভাত এগুলো কিচ্ছু রাখবে না, কিচ্ছু রাখার দরকার নেই। বাড়িতে যদি পুজো অর্চনা হয়, মূর্তি পুজো, হয়তো কালী পুজো করলে, হয়তো সরস্বতী পুজো করলে, হয়তো লক্ষ্মী পুজো করলে বা গণেশ পুজো করলে, তাহলে কি সেই ঠাকুরের সিংহাসনে বা সেই ঠাকুরের পাশে আমরা মৃত ব্যক্তির ছবি রাখতে পারি? না রাখাই ভালো, না রাখাই ভালো। কারণ একজন দেবতার পুজো হচ্ছে, একজন দেবীর পুজো হচ্ছে, সেখানে পেত ব্যক্তিকে রাখাটা ঠিক নয়। তার মন্ত্র, তার সাধনা আলাদা, দেবদেবীর মন্ত্র, দেবদেবীর সাধনা আলাদা। দুটো কোনোদিন এক হতে পারে না, সে যেখানে থাকা সেখানেই থাকবে। পিতৃপুরুষদেরকে খুশি করা যায় কিভাবে? পিতৃপুরুষদেরকে খুশি এটাই করতে হবে, আমাদের যে এর আগেও বহুদিন আগে আমি বলেছিলাম, আমাদের 1 বছর মানে পিতৃলোকে একদিন, ব্রহ্মালোকে একদিন। কারণ এই বছর আমরা পিতৃতর্পণ করলাম, মহালয়াতে আমরা পিতৃতর্পণ করলাম, পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা তর্পণ করলাম। সেটা তারা প্রতি বছর, আমাদের প্রতি বছর মানে তাদের প্রতিদিন। আমরা এই বছর করলাম, আজকে তারা জল পেল, আবার আমরা আগামী বছর করব, তারা কালকেও জল পাবে, মানে তারা প্রতিদিনই পাবে, আর আমাদের বছরে একদিন। এই পিতৃপুরুষকে খুশি করতে গেলে পিতৃতর্পণ করতে হবে, পিতা মাতার উদ্দেশ্যে দান দক্ষিণা করতে হবে, গরিব মানুষদেরকে দান দিতে হবে, তাতেই তারা কিন্তু তৃপ্তি পাবে বা তারা খুশি হবে। পিতৃপুরুষদের ছবি কিভাবে রাখতে হবে? মানে কোনো ধুলো জমতে দেওয়া হবে না, কোনো ময়লা পড়তে দেওয়া হবে না, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ছবি রাখতে হবে। আর তাদেরকে প্রণাম করতে হবে, আর মনে মনে একটা কথাই প্রার্থনা করতে হবে যে তোমরা যেখানেই থাকো তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আমি যতটা পারবো তোমাদের উদ্দেশ্যে ভালো ভালো কাজ করার চেষ্টা করব। তোমরা আমাকে আশীর্বাদ দাও, আমি যেন
সুস্থ থাকতে পারি, আমি যেন সুখে শান্তিতে থাকতে পারি সপরিবারকে নিয়ে। এইভাবে পিতৃপুরুষদের সামনে প্রার্থনা করতে হয়। পিতৃপুরুষরা খুশি না হলে কি হয়, যারা মারা গেছে তারা যদি দুঃখী মনে ঘুরে বেড়ায়, তারা যদি দুঃখ পায় আমাদের দ্বারা যদি তারা কষ্ট পায়, তারা যদি মানে যন্ত্রণা ভোগ করে, হয়তো আমাদের এই পৃথিবীতে একটা কাজ করলে তারা যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে যাবে, কিন্তু সেই কাজটা আমরা করি না। তখন পিতৃপুরুষরা কি করে, ভীষণভাবে রেগে গিয়ে আমাদেরকে অভিশাপ করে। অভিশাপ করলে কি হয়, বংশ ছারখার হয়ে যায়। যেমন একটা ব্যক্তিরও শরীর ঠিক যায় না, যেমন হওয়া চাকরি হয় না, তাকে ভবঘুরে মতো ঘুরে 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 বেড়াতে হয়, আর বড় কষ্টে উপার্জন করতে হয়। ব্যাধি তো শরীর থেকে কোনো সময় ছাড়ে না, ডাক্তার আর বাড়ি করতে হয়, ওষুধের পোঁটলা নিয়ে ঘুরে বেড়াতে হয়। জমি আছে, ফসল হয় না, গাছ আছে, ফল হয় না, ফুল হয় না, আর বিশেষ করে বংশ আগে যায় না, মানে পুত্র সন্তান হয় না। এইগুলো হয়, মামলা মকদ্দমা অ্যাক্সিডেন্ট এইগুলো হয় আমাদের সঙ্গে। এগুলো যখনই হয় বিরাট বিরাট অপারেশন করতে হয়, মানে মৃত্যুর হাত থেকে বেঁচে আসে, পয়সার বিনাশ হয়ে যায়। এইগুলো কিন্তু পিতৃ দোষ থেকে আসে। আমরা যেটা জানি পিতৃপুরুষের অভিশাপে এইগুলো হয়। তো তার জন্য আমি সকল সন্তানদেরকে বলি, সকল জনাকে বলি যে প্রতি বছর, প্রতিদিন তো আর নয়, প্রতি বছর জলাশয়ে গিয়ে, নদী গঙ্গাতে গিয়ে পিতৃতর্পণটা করা খুব দরকার, একান্তই দরকার। আর নদী গঙ্গাতে যদি উপায় না থাকে তাহলে বাড়িতে বসেও করা যায়। আমি কিন্তু মহালয়ার আগে বলে দিই যে কীভাবে পিতৃতর্পণ করতে হয়, তো এইটাই করতে হয়। আর পিতৃপুরুষের উদ্দেশ্যে, যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে কাউকে জল, শরবত, কোল্ড ড্রিঙ্কস ধরনের জিনিস দান করলে খুব ভালো হয়, খুব ভালো হয় তার উদ্দেশ্যে যদি দান করা হয়। মৃত ব্যক্তিকে কি মালা পরানো যায় ছবিতে? অবশ্যই মালা পরানো যায়, ক্ষতি নেই, তবে মালাটা সাদা রঙের হতে হবে। রজনীগন্ধা ফুলের মালা মাঝে মাঝে দেওয়া যেতেই পারে, শুকিয়ে যাবার আগেই কিন্তু নামিয়ে নিতে হবে, শুকনো মালা যেন ছবিতে না ঝোলে। আর এখনকার যে সুন্দর বাহার যে মালাগুলো বেরিয়েছে সাদা রঙের কাগজ দিয়ে তৈরি করা হয়, সেগুলো কি পরানো যায়? অবশ্যই যাবে, তবে নজর রাখতে হবে তোমাদের নিজের শরীর যেমন সাফ সুতরো রাখো, ঠিক সেই রকম মৃত ব্যক্তিদের ছবিও কিন্তু যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, এবং মালাটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, দেখলেই যেন ভক্তি শ্রদ্ধা জাগে। আর দেয়ালে অনেক উঁচুতেও টাঙাবে না ছবি, আবার খুব নিচুতেও টাঙাবে না, মাঝারি, যেমন পরিষ্কার করতে পারো, মালা পরাতে পারো, ঠিক এই রকম জায়গায়। পুজোর ঘরে মানে ঠাকুর ঘরে আবারও বলছি কখনো কিন্তু রাখবে না। লাস্টে আবারও মনে করে দিচ্ছি, অনেক ব্যক্তি বলে আমি শ্রদ্ধা ভক্তি সহকারে রাখতে
করতেই পারি। বাবা, শাস্ত্র বলে একটা কথা আছে, শাস্ত্র কিন্তু সবকে মানতে হবে। আমি জীবনে এমন এমন ব্যক্তি দেখেছি সারাটা জীবন রংবাজ করে গেল। হ্যাঁ, রংবাজ করে গেল সারাটা জীবন। তারপরে 80-90 বছর বয়সে এসে তারা ড্রেস পোশাক পাল্টাচ্ছে, গীতা ভাগবত পাঠ করছে, ভগবানের নাম গান করছে। তখন যাই হোক, অনেক বড় বড় ব্যক্তিকে দেখেছি, জজ বলো, হাই স্কুলের মাস্টার বলো, জীবনে একবারও হরিবোল বলেনি। এখন দেখি মায়ের মন্দিরে গিয়ে তারা জবা দেয়, হাঁটু গেড়ে প্রণাম করে। তার মানে কোথাও তারা বুঝেছে যে এছাড়া কোনো গতি নেই। ভগবান একবারও বলেননি যে তোরা ওই হাত জোর করে আমার সামনে বসে থাক, আমার জন্য তোরা কাজ কামাই কর। এটা ভগবানের বাণী নয়। ভগবান নিজে কর্ম করেছেন, করে দেখিয়ে দিয়েছেন। ভগবানের কর্ম করার কিন্তু কোনো দরকার নেই। ভগবান চোখ বন্ধ করলেই তার কর্ম হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 18 দিন ঘোড়ার লাগাম ধরে রথে চেপে ধুলো মেখে যুদ্ধের সময় যুদ্ধ করেছেন। কি দরকার ছিল ভগবানের করা? দুয়ারপুরীতে ভগবান রাজা হয়ে রাজত্ব পালন করেছেন, কি দরকার ছিল করার? ভগবান শ্রী রাম বনবাসে গেছেন, রাবণকে হত্যা করেছেন, কি দরকার ছিল ভগবানদের এইগুলো করার? কিন্তু আমাদের উদ্দেশ্যেই ভগবান এইগুলো করে গেছেন। কাজেই কর্ম ছেড়ে পিতৃপুরুষের উদ্দেশ্যেই বলো, ভগবানের উদ্দেশ্যেই বলো, করলে কেউই খুশি হবে না। সঠিকভাবে কর্মটা করে যেতে হবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।